নমস্কার বন্ধুরা, 2026 সালে যারা এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 2026 সালের নোটিফিকেশনে কি কি পরিবর্তন এসেছে, গুরুত্বপূর্ণ ডেট কি কি থাকছে, এই নোটিফিকেশনে আবেদন করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে, কত টাকা ফিজ লাগবে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কি থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা আবেদন প্রক্রিয়াটিও দেখব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে আবেদন প্রক্রিয়ার পাশাপাশি যে ডকুমেন্টসগুলি আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনারা কিভাবে প্রপার সাইজে করবেন সেই বিষয়টাও এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন। যারা মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করার পাশাপাশি আপনাদের নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সমস্ত তথ্যগুলো একই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আবেদন প্রক্রিয়া শুরুর আগে আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো একবার দেখে নিই। তো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে মার্চ মাসের 25 তারিখ 2026 থেকে এবং যেটা চলবে 19 এপ্রিল 2026 পর্যন্ত, এবং পরবর্তীতে আপনাদের আরো কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে। যেমন আপনাদের কারেকশনের উইন্ডো কিন্তু 21/4/2026 তারিখে খুলবে এবং যেটা আপনাদের 23/4/2026 পর্যন্ত থাকবে। অর্থাৎ যদি কোনো অ্যাপ্লিকেন্টের আবেদন ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু কারেকশন করারও একটা সময় পাচ্ছেন। এবং পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু 4/6/2026 আসার কথা আছে এবং পরবর্তীতে আপনাদের 14/6/2026 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। এবং ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 14/6/2026, যদিও এটা টেন্টেটিভ ডেট, যদি প্রয়োজন হয় তবে পরবর্তীতে চেঞ্জ হতে পারে এবং যদি চেঞ্জ হয় কিন্তু সে নিয়ে অবশ্যই আপনাদের আপডেট দেওয়া হবে। এবং এক্সামের সময় বা পরীক্ষার সময় হচ্ছে 12টা থেকে বেলা 1:30টা পর্যন্ত, এবং রেজাল্ট কিন্তু এখনো কোনো ডেট দেওয়া হয়নি। আগে পরীক্ষা হবে এবং পরবর্তীতে কিন্তু রেজাল্টের জন্য ডেট দেওয়া হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে হচ্ছে, আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন সেখানে কিন্তু আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনাদের অন্যান্য যে সমস্ত তথ্যগুলো আপনারা রেজিস্ট্রেশনের সময় দিচ্ছেন সেটা কিন্তু আপনারা পরবর্তীতে এডিট বা কারেকশন করতে পারবেন না। যদিও আপনারা অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে এডিট করার সুযোগ পাবেন, কিন্তু রেজিস্ট্রেশনে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এডিট বা কারেকশন করতে পারবেন না। এবং বলে রাখি, যারা এসটি, এসসি এবং ওবিসি ক্যাটাগরি থেকে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা আপনাদের পেমেন্ট দিতে হচ্ছে, এবং যারা আপনাদের জেনারেল ক্যাটাগরি থেকে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 400 টাকা আপনাদের এখানে পেমেন্ট দিতে হবে। আর তেমন কিছু গুরুত্বপূর্ণ এখানে নেই, আপনারা চাইলে সমস্ত পয়েন্টগুলো একবার পড়ে দেখতে পারেন। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমি কিন্তু সবকিছু এখানে কভার করে নিয়েছি। এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন, যার কিন্তু ডাইরেক্ট লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছেন বা যারা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু ডাইরেক্ট এই লিংকে আসতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এএনএম জিএনএম 2026 এই অপশনে ক্লিক করবেন। তবে বলে রাখি, যারা 2025 সালে একবার অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এখানে এই যে এএনএম জিএনএম 2025 রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, অর্থাৎ যারা 2025 সালে একবার অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু ডিরেক্টলি সাইন ইন হবেন এই লিঙ্কটিতে ক্লিক করে। এবং যারা একদমই ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে 2026 এএনএম জিএনএম যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যদিও এটা লগ ইনের পেজ, আপনাদেরকে সর্বপ্রথমে এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এ ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার সময় আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের ডকুমেন্টস এর কথা আমি বলে দিই। ডকুমেন্টস এখানে আপনাদের দুটো জিনিস আপলোড করতে হচ্ছে। একটা হচ্ছে ফটোগ্রাফ, যেটা আপনাদের 10 থেকে 200 কেবির মধ্যে এবং সেটার সাইজ থাকছে 3.5 সেমি এবং 4.5 সেমি, এবং সিগনেচারটাও যাতে আপনাদের পরিষ্কার হয় এবং এর সাইজ থাকছে 4 থেকে 30 কেবি, ঠিক আছে। এবং পরবর্তীতে আপনাদের চতুর্থ স্টেপে কিন্তু এখানে আপনাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের জন্য আপনারা ব্যাংক বা নেট ব্যাংকিং বা আপনারা ডেবিট কার্ড বা ইউপিআই বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আপনারা কনফার্মেশন পেজ ডাউনলোড করতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং নিচে আসার পরে আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করার পরে প্রসিড টু অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তীতে এখানে বিভিন্ন গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু চেক অলে ক্লিক করছি এবং চেক অলে ক্লিক করার পরে আপনারা এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা
ইয়েস অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে। তবে আবারও আমি বলে দিই, এখানে কিন্তু রেজিস্ট্রেশনে কোনোভাবেই ভুল করা চলবে না। যদি আপনাদের রেজিস্ট্রেশনে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে অ্যাপ্লিকেশনে সমস্যা হতে পারে। তাই রেজিস্ট্রেশন করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনাদের প্রপার ডকুমেন্টসে যা নাম রয়েছে সেগুলো একবার আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন এবং পরবর্তীতেই কিন্তু আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো আপনারা এখানে আপনাদের নাম, যদিও এখানে কমপ্লিট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, পরবর্তীতে ফাদার্স নেমের ক্ষেত্রে তাই এবং মায়ের নাম আপনারা এই ঘরে লিখে দিবেন এবং পরবর্তীতে আপনাদের ডেট অফ বার্থ যেটি হবে আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের জেন্ডার এই জায়গা থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আইডেন্টিফিকেশন টাইপে আপনাদের যদি ভোটার আইডি থাকে তবে ভোটার আইডি, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের আধার কার্ড থাকবে, তাই আপনারা এনি আধার ভ্যালিড আইডেন্টিটি প্রুফ উইথ ফটোগ্রাফ এটিকে সিলেকশন করার পরে আপনাদের আধার নাম্বারটা আপনারা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমরা এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি, ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এবং পরবর্তীতে আপনাদের এখানে জেন্ডার সিলেকশন করার পরে আপনারা এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন এবং অন্যান্য ডকুমেন্টসেরও অপশন রয়েছে, আপনারা অন্যান্য ডকুমেন্টসগুলিকেও সিলেকশন করতে পারেন। অর্থাৎ আপনাদের যাদের মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে তো আপনারা কিন্তু অ্যাডমিট এখানে সিলেকশন করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি এই ঘরে দেওয়ার পরে আপনারা দুটো ঘরে চেক ইন করবেন এবং এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, যেমনটা আপনাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এইভাবেই একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পরবর্তীতে আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে আপনারা ক্যাপচাটি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশনের প্রিভিউটা এই জায়গায় দেখে দিবে। তো আপনারা অবশ্যই আরেকবার এই জায়গায় সমস্ত ডিটেলসগুলো একবার ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই করার পরে আপনারা সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেসে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ইমেলে ওটিপি আসবে। আপনাদের মোবাইলের ওটিপিটা এই ঘরে দিবেন এবং ইমেলের ওটিপিটা আপনারা এই ঘরে দেওয়ার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্যাপচা দেওয়ার পরে আপনারা যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। যদিও এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের রেজিস্টার্ড মোবাইলে এসএমএস আকারে আসবে, তবে আপনারা অবশ্যই এটিকে একবার নোট ডাউন করে নেবেন এবং পরবর্তীতে আপনারা ক্লিক হিয়ার টু লগ ইন অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা টাইপ করবেন এবং পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা যে ক্যাপচা বা যে সিকিউরিটি পিনটি আছে এটা আপনারা এই জায়গায় অ্যাজ ইট ইজ টাইপ করে দেবেন এবং পরবর্তীতে আপনারা সাইন ইন অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনারা অবশ্যই আপনার রেজিস্টার্ড নাম্বার সিলেকশন করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি দিয়ে আপনি এখানে লগ ইন করবেন এবং লগ ইন করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আবারও চলে আসবে। আপনারা চেক অল অপশনে ক্লিক করবেন এবং চেক অল অপশনে ক্লিক করার পরে আপনারা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এই আই এগ্রি অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এবং এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা অবশ্যই এখানে ওকে অপশনে ক্লিক করবেন এবং ওকে অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে। আপনারা এই জায়গায় আসবেন, এই যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তো আপনারা এই ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্রিভিউ বা অ্যাপ্লিকেশন করার যে পেজটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনাদের বেশ কিছু ডিটেলস অলরেডি ফিল করা থাকবে এবং পরবর্তীতে এখানে বেশ কিছু বক্স খালি থাকবে, সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। যেমন আপনারা এখান থেকে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন এবং রিলিজনের ক্ষেত্রে আপনাদের যেটা হবে আপনারা সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলংস করছেন তারা এখানে জেনারেল সিলেকশন করবেন এবং যারা ওবিসি বা এসসি থেকে বিলংস করছেন তারা কিন্তু এখানে এসসি সিলেকশন করতে পারেন, যদিও এখানে কাস্ট সার্টিফিকেট কিন্তু মেনশন করতে হচ্ছে না। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে আপনাদের মধ্যে যদি কেউ অরফানেজ ক্যাটাগরি থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এখানে নোই হবে, তো আপনারা এখানে নো রাখবেন এবং পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা এখানে ইয়েস করতে পারেন, আদারওয়াইজ আপনারা এখানে নো করবেন এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অর্থাৎ আপনাদের মধ্যে যদি কেউ সিভিক ভলান্টিয়ার থাকে তো সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা এখানে কিন্তু নো রাখতে পারেন এবং পরবর্তীতে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনাদের সিলেক্ট যে কোর্স সেটা কিন্তু আপনাদের সিলেকশন করতে হচ্ছে। তো এখানে আপনারা যারা বোথ বা এএনএম এবং জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু বোথ সিলেকশন করতে পারেন এবং যারা অনলি এএনএম করতে চান তারা কিন্তু এএনএম সিলেকশন করবেন এবং যারা জিএনএম করতে চান তারা কিন্তু জিএনএম সিলেকশন করতে পারেন। তবে আমি এখানে আবারও বলে দিই, এএনএম শুধুমাত্র
শুধুমাত্র মেয়েদের জন্য এবং জিএনএম কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই এপ্লাই করতে পারে। যোগ্যতার সম্বন্ধে আমি আগেই বলেছিলাম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সেটা মিনিমাম 40% যাতে মার্কস থাকে। তো আপনাদের মধ্যে যারা বোথ সিলেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু বোথ সিলেকশন করবেন এবং সিলেকশন করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে এবং পরবর্তীতে আপনাদের এখানে দ্বাদশ শ্রেণীর তথ্য ফিল আপ করার কথা বলা হয়েছে। যারা এমনি নর্মাল যে কোনো স্কুল থেকে আপনারা পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনারা এই অপশনটিকে চেক ইন করবেন এবং আপনাদের পাসিং স্ট্যাটাস আপনারা পাস্ট হলে পাস্ট এবং অ্যাপিয়ারিং হলে অ্যাপিয়ারিং দিতে পারেন এবং পরবর্তীতে আপনাদের পাসিং বা অ্যাপিয়ারিং ইয়ার আপনারা এখানে সিলেকশন করবেন এবং আপনাদের যে বোর্ড হবে সেটা কিন্তু আপনারা এই ড্রপ ডাউন উইন্ডোতে পেয়ে যাবেন। তো আপনারা এই ড্রপ ডাউন উইন্ডো থেকে কিন্তু সিলেকশন করে নিতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাই আমি এখানে সিলেকশন করেছি আপনাদের ইনস্টিটিউশনের নাম, অর্থাৎ আপনারা দ্বাদশ শ্রেণী কোন স্কুল থেকে পড়াশোনা করছেন সেই স্কুলের নাম এবং সেই স্কুলের পিনকোড এবং নামের পাশাপাশি আপনারা কমা দিয়ে সেই ইনস্টিটিউট বা সেই স্কুলের কিন্তু অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পরবর্তী যে পয়েন্টটি বলা হয়েছে যারা স্পেশাল কোনো কোর্স যেমন হেলথ সায়েন্স কেয়ার বা কমিউনিটি হেলথ কেয়ার বা হোম সায়েন্স থেকে দ্বাদশ পাস আউট করেছেন তারা কিন্তু এই অপশনটি দিবেন। তো আমার ক্ষেত্রে আমাদের যে পাসিং স্ট্যাটাস এটা কিন্তু পাস্ট আছে, তাই আমরা এখানে পাস সিলেকশন করেছি এবং পাসিং ইয়ার দিয়ে আপনাদের যে বোর্ড হবে সেটা কিন্তু সিলেকশন করতে পারেন। তবে বলে রাখি যারা এই মুহূর্তে 12 পাস আউট করেননি বা যারা অ্যাপিয়ারিং আছেন বা যাদের রেজাল্ট এখনো আসেনি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে এবং এখানে আপনাদের এক্সাম সেন্টার ডিটেলস, তো আপনাদের এখান থেকে অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন এবং আপনাদের এক্সাম সিটি বা আপনারা ফার্স্ট প্রেফারেন্সে কোন শহরটাতে এক্সাম দিতে চাচ্ছেন বা আপনারা কোন শহরটাতে এক্সাম সেন্টার চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে এই ড্রপ ডাউন লিস্টে বিভিন্ন শহরগুলো আছে আপনারা কিন্তু এই ড্রপ ডাউন লিস্টটা থেকে যেটা আপনাদের পছন্দের শহর বা যেটা আপনাদের পাশের শহর সেটা কিন্তু সিলেকশন করতে পারেন এবং সেকেন্ড যে প্রেফারেন্স সেখানে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের পাশে যে শহরটা হবে এবং যেটা আপনাদের দ্বিতীয় প্রেফারেন্স সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করবেন। তো একইভাবে কিন্তু আপনারা ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স এবং থার্ড প্রেফারেন্স এবং ফোর্থ প্রেফারেন্স আপনারা এখান থেকে সিলেকশন করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা আপনাদের যে স্থায়ী ঠিকানা বা যে বর্তমান ঠিকানা আছে সেটা কিন্তু আপনারা এই জায়গায় লিখে দিবেন এবং পরবর্তীতে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে আপনারা এই ঘরটিকে চেক ইন করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনাদের একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং সেখানে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট। তো আপনারা যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছেন এবং যারা ঠিকঠাকভাবে ছবিগুলো সাইজ করতে পারেন না তারা কিন্তু এখান থেকে আপনাদের রিডিউস ইমেজ সাইজ ইন কেবি এবং আপনাদের রিসাইজ যে সিগনেচার আছে এখান থেকে কিন্তু আপনারা সিগনেচার আপনাদের যে ছবি বা সিগনেচার আছে সেটাকে কিন্তু আপনারা প্রপার সাইজে করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে সেই ইমেজটাকে সিলেকশন করবেন এবং সিলেকশন করার পরে আপনাদের এখানে আপনারা কত সাইজের মধ্যে সেই ছবিটি আপনারা চাচ্ছেন সেটা আপনারা এই জায়গায় লিখে দিবেন এবং লেখার পরে আপনারা রিডিউস সাইজ করলেই কিন্তু আপনাদের যে ছবি সেটা কিন্তু ডাউনলোড করার লিঙ্ক চলে আসবে এবং সেটাকে আপনারা সেখানে আপলোড করে দিতে পারবেন এবং একইভাবে কিন্তু আপনারা আপনাদের যে সিগনেচার সেটা কিন্তু রিসাইজ যে সিগনেচার আছে এখান থেকে আপনাদের যে সিগনেচার সেটাকে সিলেকশন করবেন এবং সিলেকশন করার পরে আপনাদের কত সাইজের মধ্যে লাগবে সেটা আপনারা এই জায়গায় দেওয়ার পরে রিসাইজ সিগনেচার অপশনে সিলেকশন করার পরে ডাউনলোড করে নিতে পারবেন এবং ফটো এবং সিগনেচার আপনারা রিসাইজ করার পরে আপনারা এখানে চলে আসবেন এবং এখান থেকে সেই ফটো এবং সিগনেচারটা আপনারা আপলোড করে দিবেন এবং সিগনেচারটি আপনাদের এখানে আপলোড করার পরে প্রিভিউ অ্যান্ড আপলোড অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের কিন্তু ছবিটা এখানে চলে আসবে। আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ছবি সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং একইভাবে আপনারা এখান থেকে আপনাদের যে সিগনেচার সেটা সিলেকশন করবেন এবং আপনারা প্রিভিউ অ্যান্ড আপলোড অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাবে এবং প্রয়োজনে আপনারা এখানে ক্লিক হেয়ার ফর ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু সেটাকে দেখে নিতে পারবেন। পরবর্তীতে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেসে আপনাদের অ্যাপ্লিকেশনের কমপ্লিট প্রিভিউ চলে আসবে। আপনারা এই ডিটেলসগুলো একবার পুনরায় ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই করার পরে আপনারা নিচে পেজটা স্ক্রল ডাউন করে আসবেন এবং এই জায়গায় চেক ইন করার পরে আপনারা সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করলেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিটলি সাবমিট হয়ে গেছে এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএসও আসবে এবং পরবর্তীতে আপনি এখানে ফিস পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা অনলাইন পেমেন্ট অপশন সিলেকশন করার পরে
পে ফি অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়েগুলো চলে আসবে। তবে এখানে আপনাদের এসবিআই ইপে সবথেকে ভালো পেমেন্ট গেটওয়ে। তো আপনারা এসবিআই ইপে অপশন সিলেকশন করার পরে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেসে আপনারা বিভিন্ন যে পেমেন্ট মাধ্যম আছে অর্থাৎ ফোনপে, গুগল পে, ইউপিআই, নেট ব্যাংকিং থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আপনারা যারা ইউপিআই থেকে পেমেন্ট করবেন তারা এখানে ইউপিআই অপশন সিলেকশন করার পরে কিউআর কোড অপশনে সিলেকশন করবেন এবং পে নাও অপশনে ক্লিক করবেন এবং আপনাদের সামনে কিউআর কোডটি চলে আসবে এবং আপনারা আপনাদের বিভিন্ন যে ইউপিআই অ্যাপস আছে ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে আপনারা স্ক্যান করে কিন্তু এই পেমেন্টটা করে দিতে পারবেন। তো এটাই ছিল এএনএম জিএনএম 2026 এর কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস। আপনাদের যদি ভিডিওটি ভাল লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং এইরকম নিত্য নতুন ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই নিয়ে আসি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশনে অন করে রাখবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।